হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো ভিডিও দেখা শুরু করতেই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার সন্ধেবেলা তিনজনে বেরিয়েছি। আসলে সেরকম বিশেষ কোনো কাজ নেই, টুকটাক কয়েকটা জিনিস নেবার আছে। আর অনেক দিন তিনজনে একসাথে ঘুরতে বেরাই না, প্রায় 10-11 দিন হয়ে গেল। মানে মেয়ে তো অসুস্থ ছিল জানোই, সেই কারণেই বলতে পারো। আর হাজব্যান্ডেরও কাজের প্রেশার ছিল একটু বেশি, সেই কারণেই আর কি বেরোনো হচ্ছিল না। তো আজকে মেয়ের শরীরটাও ভালো আছে, ও নিজে থেকেই বলছিল বিকেলবেলা একটু বেরোবে। তো আমরা বললাম যে চলো তাহলে, কয়েকটা জিনিসও কেনার আছে, কিনে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও ভালো লাগবে। আসলে টানা এত অসুস্থতার উপর দিয়ে গেছে তো। আর সুইমিং স্কুল সবই বন্ধ ছিল, বাড়ি থেকে বেরোতে পারছিল না। ওই শুধু দুদিন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওইটাই। তো সেই জন্যই আর কি চলে এসেছি আমরা সমবায়িকায়। আসলে আগামীকাল একাদশী, তো সেই কারণে টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেই কারণে এসেছি। আর দেখো, ওর বাবা এসে আগে ঢুকে পড়েছিল, বেচারি গেটটা খুলতে পারছিল না। তারপরে তো প্রত্যেকবারই ওর বায়না থেকে, মা বাস্কেটটা আমি ধরবো, তুমি জিনিস নিয়ে নিয়ে বাস্কেটে রাখবে। সেই মতোই আর কি ও বাস্কেটটা ধরেছে, আর আমার যা যা নেওয়ার সেগুলো নিচ্ছি। এগুলো আসলে নেওয়ার কথা ছিল না, নেওয়ার কথা ছিল সাবু আর মেন যেটার জন্য আসা সূর্যমুখী তেল, সেটার জন্য। আর সমবায়িকার এই যে সবথেকে বিরক্তকর জিনিস এইটা, যে তুমি মাসের যে তারিখেই আসো না কেন, আমি দেখেছি মানে লাইনে তোমাকে দাঁড়াতে হবেই বিলিং কাউন্টারে, এরকম একটা সিচুয়েশান হয়ে যায়। তো ভেবেছিলাম তো নেব 3টে জিনিস, সেই জন্য ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি। পরে একসঙ্গে না একটু একটু করতে করতে অনেকগুলো জিনিস হয়ে গেছে, যে কারণে আর কি দেখছো ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম এই রে ব্যাগটা ছিঁড়ে না যায়। তারপরে যে দেখো ছায়াতে আমি আর মেয়ে, মানে আমাদের দুজনকে একটু ক্যামেরায় দেখাচ্ছিলাম। মেয়ে বলছে তুমি কী করছো? আমি বললাম ভালো করে তাকিয়ে দেখ। তারপরে যে দেখলো যে হ্যাঁ আমার আর ওর ছায়া। তারপরে এখানে এসে একটু ব্রিজে দাঁড়ালাম। মেয়ে বললো যে কোথাও যাবে না, একটু ব্রিজে কিছুক্ষণ দাঁড়াবে আর ও কিছু একটা খাবে, সেইটাই বলছিল। আর এদিকে হাজব্যান্ড ওই তো ওর চালানপত্র, টাকা মানে পেমেন্ট করা, হিসেবপত্র এইসব নিয়েই ব্যস্ত থাকে। ফোনটা খুলে কিছু একটা দেখছিল, আর আমি তোমাদের দেখাচ্ছিলাম গরুটাকে। গরুটাও দেখো ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাবে না বলে, ঠিক যেদিকটা ফুটপাত সেইখানে দেখবে আস্তে করে উঠে যাবে। এই দেখো, দেখেছো? যে ও মানে জানে যে এভাবে করে ব্রিজের ওপর দিয়ে যাওয়াটা ঠিক নয়, ফুটপাতের ওপর দিয়ে যেতে হয়। ঠিক আস্তে 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 ফুটপাত দিয়ে গিয়ে একদম শেষে গিয়ে নেমে পড়েছিল। তো সেটাই আর কি দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এখানে একটু মেয়েকেও দেখে নিলাম, ভাবলাম সবাইকেই যখন দেখাচ্ছি একটু আমাকেও দেখাই। তো হাজব্যান্ডকে বললাম এই তাকাও, একটু আমাদেরকেও দেখাই, এই বলে আর কি আমার হাজব্যান্ডকে দেখালাম। মেয়ে বলছে আমি বাদ, তখন একটু মেয়েকেও দেখিয়ে নিলাম। তারপরে ওখানে তো মোটামুটি ওই 20 মিনিট মতো ছিলাম আমরা থেকে। তারপরে এসেছি ঝন্টু মোড়ে। আগামীকাল যেহেতু একাদশী, আর তোমরা তো জানোই একাদশীর আগের দিন আমরা পিওর ভেজ খাই, তো সেই কারণেই দাদার কাছে এসেছি। খাবো পাপড়ি চাট আর দই ফুচকা। পাপড়ি চাট 2টো নিয়েছিলাম, হাফ প্লেট করে, আমি আর মেয়ে ভাগ করে খেয়েছিলাম। হাজব্যান্ডেরটা খেয়েছে। আর 1 প্লেট দই ফুচকা নিয়েছি, এখান থেকে আমরা 3জন ভাগ করে খাবো। এই খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ি। আর এইটাকে দেখো, মানে না খাওয়ার জন্য যে কত রকম বায়না করে, মানে কি আর বলবো। তো এখানে ওকে আমি বলছি তুই 3টে খাবি, আমি 2টো খাবো, তোর বাবা 1টা খাবে, এরকম বলছিলাম আর কি। তখন বলছি তোমার মাথা খারাপ, 3টে খেলে আমি রাতের খাবারই খেতে পারবো না। যাই হোক, ও 1:30টার মতো খেয়েছে, হাজব্যান্ড আর আমি তারপরে খেয়ে নিয়েছি। এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ওকে আবার পড়তে বসাতে হবে। হচ্ছে কি বলে, তার কারণ আজকে প্রথম ও স্কুলে গিয়েছিল, প্রায় বলতে পারো 1-1.5 সপ্তাহ পরে। আর আকাশের অবস্থাটা খুব খারাপ, যে কারণে আর কি আরও তাড়াতাড়ি বাড়ির রাস্তা ধরেছি। তোমার আকাশ পুরো ঘন কালো মেঘে ভরে গেছে, আর না মানে বিজলি চমকাচ্ছে। তো সেই কারণে সোজা একদম বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে মেয়েকে এখানে হোমওয়ার্কটা করতে বসিয়েছি। আজকে যেহেতু প্রথম স্কুলে গিয়েছিল, তো খাতাতে তো হোমওয়ার্ক এসেছেই, তো বললাম যে তুই শুধু হোমওয়ার্কটাই করে নে, এক্সট্রা পড়া আর কিছু করতে হবে না। আর স্কুল থেকে যেহেতু জানে যে ও খুব অসুস্থ ছিল, সেই কারণে এক্সট্রা অন্যান্য সময় কি হয়, স্কুলে না গেলে সেই হোমওয়ার্কটা খাতায় জমা হতে থাকে। কিন্তু যেহেতু অসুস্থ ছিল, ওর উপর যাতে প্রেশার না পড়ে সেই জন্য আর এক্সট্রা কোনো হোমওয়ার্ক দেয়নি। যেগুলো মানে ছাড়া পড়েছে আর কি, ওগুলো ওর ক্লাস টিচার ক্লাসেই করিয়ে দেবে। ওদিকে ওকে পড়তে বসিয়েছিলাম, হাজব্যান্ড নিজের কাজে বসে গেছে, আমি এসেছি একটু রান্নাঘরে। এখানে একটু দুধ গরম করছি, ওদের দুজনকে একটু দুধ, আজকে আর চা বা কফি কিছু খাবো না। ভাবলাম যে দুধটা যখন আছেই, থেকে গেলেই তো ধরো বাসি হবে, আর কালকে তো এই দুধটা খাবো না। তো সেই কারণে হচ্ছে ওদের বাবা মেয়ে দুজনকে একটু দুধ আর কি গরম করে দিয়ে দিচ্ছি। মেয়েকে ছোটো কাপেই দেবো, কারণ ওকে না এখনও খুব বেশি বেশি করে খাবার খাওয়ানোর সাহস পাচ্ছি না। একটু বেশি জোর করে খাওয়ালেই বমি করে দিচ্ছে আর কি।
ওষুধ এখনও চলছে, কিছুদিন সময় লাগবে ডাক্তার বলেছে। তো দুধের ওপরে একটু গরম দুধ যেহেতু একটু ওপর থেকে কয়েক দানা করে একটু কেসার দিয়ে দিলাম। এটাকে এবার চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে ওদের বাবা মেয়েকে দিব খেতে। ওরা খেয়ে ওদের কাজ করবে। তারপর আমারও না আজকে বেশ কিছু কাজ আছে, সেগুলো করব। বেশ কিছু বলতে কালকেরই আর কি কিছু কাজ বলতে পারো আর কি এগিয়ে রাখবো। তো কী কাজ না কাজ সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর তোমরা ভিডিওটাকে লাইক করে দিয়েছো তো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে কে কখন আমার ভিডিওটা লাইক করলে। যাই হোক, ওদেরকে ওটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইখানে যে ফার্স্টে বানিয়ে নিলাম এই রাইস টোনারটা। এই টোনারটাই আজকাল আমি ইউজ করছি। তো দেখি অন্য কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। খুবই সিম্পল কিন্তু খুব ভালো রাইস টোনারটা। আর যেহেতু হোমমেড প্রোডাক্ট তো সেই জন্য আমি ফ্রিজে রাখাটাই প্রেফার করি। এটা ফ্রিজে না রাখলেও 15 দিন মতো ঠিকঠাক চলে যাবে, তারপরেও আমি একটু ফ্রিজে রাখাই প্রেফার করি, যেহেতু ওই যে বললাম হোমমেড কোনো রকম কেমিক্যাল নেই সেই জন্য। এইখানে ভাজছি সাবু। ওই যে বললাম সমবায়িকায় গিয়েছিলাম, তো আগামীকাল থেকে মেয়ে মানে রাধিকা ও প্রথম একাদশী ব্রত পালন করবে। তো সেই কারণেই আর কি। এবার দেখো, আমরা একাদশী করতাম শুধু ফল খেয়েই থেকে যেতাম। এবার ও তো ছোটো বাচ্চা, ওর ধরো প্রপার মিলটা ওকে দিতেই হবে, ভাতের বদলে এগুলো আদার্স জিনিস দিতে হবে। সেই কারণেই তো ওর জন্য আর কি কিছু কিছু প্রিপারেশন করে রাখছি। এখানে যেমন সাবুটা ভিজিয়ে রেখেছি, ওখানে দেখলে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি। ড্রাই ফ্রুট সবগুলো ও খাবে না, আমরা 3 জনই খাবো। আর এখানে ভিজিয়ে রেখেছি কিছু বাদাম। আর ওই দিকে যে দেখলে তার আগে এই যে বললাম সূর্যমুখী তেল, এই সূর্যমুখী একাদশী দিন তো সয়াবিন তেলটা খাওয়া যায় না, সাদা তেলটা, তো সেই জন্য সূর্যমুখী তেলটাও নিয়ে এসেছি। আর ওই দিকটায় যে দেখলে ওই কড়াইয়ে ছোটো ছোটো দানার সাবুর যেটা আর কি নিয়ে এসেছিলাম সেটা ভাজছি। ওটাকে শুকনো খোলা এখন ভাজবো, বেশ খানিকক্ষণ ভাজবো বলতে পারো। একদম মানে একটু আরও কড়া হয়ে যাবে ব্যাপারটা আর কি। তো সেই রকম আর কি বেশ খানিকক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে ঠান্ডা করে এটাকে পাউডার করে রেখে দেবো। রেখে রাত্রের ডিনার কমপ্লিট করব। কালকে রাত্রে তো আর ভিডিওটা এন্ড করা হয়েছিল না, এটা পরের দিন মানে মঙ্গলবার। একদম ঝলমলে রোদ উঠেছে আকাশে, কি সুন্দর লাগছে দেখতে আকাশটা, তাই না? কিন্তু আমার অবস্থা খুব খারাপ জানো, আমার চোখে একটু ইনফেকশন মতো হয়েছে, দু চোখে, যেটা সিজনাল হয় আর কি, সেটা হয়েছে, যার কারণে খুব কষ্ট পেয়েছি গতকালকে সারা রাত। আর এই দিকে দেখো, তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমাদের বাড়ির সামনে যে দুর্গাপুজোটা হয় তার প্যান্ডেলের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর হাতে মাত্র কয়টা দিনই বাকি। আচ্ছা, দুর্গাপুজোর আর কদিন বাকি জানিও তো? মনে হয় 43 দিন নাকি? তো যাই হোক, চলো, আমার এই ফোলা ফোলা চোখ দেখিয়েই তো আজকের এই ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।